শাকিব খান আছেন মাইনকে চিপায়, পাশাপাশি তার ভক্তরাও রয়েছেন মাইনকে চিপায়। এই যে শাকিব খানের পাশে দেখতে পাচ্ছেন দুজন নায়িকা, দুজনেই কিন্তু ভারতীয়। একজন হচ্ছেন শাকিব খানের প্রিয়তমা সিনেমা খ্যাত ইধিকা পাল, অন্যদিকে ভারতের কলকাতার তুতলা নায়ক দেবের প্রেমিকা রুক্মিণী। এখন এ দুজনের যে কোনো একজনকে শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার জন্য বিবেচনা করা হচ্ছে। আপনাদের কি মনে হয় আসলে কাকে শাকিব খানের সিনেমায় নেওয়া উচিত? এমনিতেই শাকিব খানের বিপরীতে পরপর দুই সিনেমায় আমরা ইধিকা পালকে দেখেছি। প্রথমে প্রিয়তমা, তারপর ছিল বরবাদ। সেই হিসেবে আমরা বৈচিত্র্য চাচ্ছি, আমরা পরিবর্তন চাচ্ছি। ইধিকা পাল করুক, কিন্তু একটু বিরতি দিয়ে আসুক। যেহেতু ইতিমধ্যে আমরা পরপর দুই সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা তাকে দেখেছি, আপাতত তাকে আমরা চাচ্ছি না, এরকমই অভিমত শাকিব খানের ভক্তদের। কিন্তু ইধিকা পালকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তো ওই যে তোতলা নায়ক দেবের প্রেমিকা চলে আসে। এই প্রেমিকা হচ্ছে আবার রোবট, এ কিন্তু আবার অভিনয় ভালো পারে না। অন্যদিকে ইধিকা খুব ভালো অভিনয় করে, আবার এই রোবট অর্থাৎ রুক্মিণী তিনি কিন্তু আবার ভালো অভিনয় করতে পারে না। শোপিস হিসেবে যদি তাকে সিনেমায় রাখতে হয় সেটা রাখতে পারেন, কিন্তু অভিনয় যদি তার কাছ থেকে প্রত্যাশা করেন সেটা কিন্তু হবে না বস। উনি হচ্ছে ওই যে তো তার গার্লফ্রেন্ড, সো এনাকে দিয়েও হবে না। তো এই হিসেবে এখন শাকিব খানের ভক্তরা চাচ্ছে ইধিকা পাল আপাতত বিরতি নিক, আবার সিনেমার টিম চাচ্ছে দুজনের যে কোনো একজন। এখন সব কিছু মিলিয়ে না শাকিব খান আসলে মাইনকে চিপায় পড়ে গেছেন। আমরা যারা শাকিব খানের ফ্যান ফলোয়ার আছি, আমরাও ভাই মাইনকে চিপায় পড়ে গেছি। ইধিকা পাল আমাদের দাবি অনুযায়ী যদি সে না থাকে, তাহলে কি এই রোবটকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে? এই যে একটা চিপায় আমরা পড়লাম, এটা কিন্তু ভাই দিন শেষে ভালো কিছু হবে না। এখানে যদি ইধিকা পালের সাথে ভারতীয় তথা কলকাতার অন্য কোনো নায়িকা থাকতো, আমরা না হয় চিন্তা ভাবনা করতাম যে তাকে নেওয়া যায় কিনা। কিন্তু রুক্মিণী ভাই, সে কোনো অভিনয়ে পারে না, জাস্ট তাকে শোপিস হিসেবে আপনি সিনেমায় রাখতে পারেন, বাট অভিনয়ের দিক থেকে একেবারে জিরো। কিছু সিনেমা সে দেবের সাথে করেছে, অন্যান্য দু একজনের সাথেও করেছে, বাট তার সিনেমার সাফল্যের সংখ্যা, তার অভিনয়ের গুণের কথা কি আর বলবো, এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ রাখে না, কারণ তার সিনেমার সাফল্যের ঝুড়ি খুব একটা নাই, একেবারে বলতে গেলে জিরো। এখন পরিচালক সাহেব যিনি আছেন প্রিন্সের, তার কাছে আবেদন করব, পাশাপাশি প্রডিউসার ম্যাডাম প্লিজ এ দুজনের একজনকেও প্রিন্সে দেখতে চাই না, আপনারা অন্য কাউকে বিবেচনা করেন, আপনারা অন্য কাউকে নেন, প্রয়োজনে কৌশানীকে নেন, প্রয়োজনে কোয়েল মল্লিক, এটা তো নিতে পারবেন না, এটা আপনাদের সেই হ্যাডেম নাই, এটা বলে লাভ নাই। না হলে ভাই আমরা শ্রাবন্তীকে বলেন একটু জিম টিম করে যদি একটু ফিটনেসটা ঠিক করতে পারে, প্রয়োজনে শ্রাবন্তীকেও নেন, বসের লগে মানায় ভালো। শিকারি ভাইজানের ওরে জোশ লাগছিল দুজনকে, কিন্তু তাও এই রোবটকে না। হ্যাঁ প্লিজ রিকোয়েস্ট, সাকিবিয়ানরা আপনাদের কি মনে হয় এই দুজনের যে কোনো একজনকে নেওয়া উচিত নাকি ভিন্ন কাউকে নেওয়া উচিত? আমি আমার পছন্দ বলেছি, আমার পছন্দ আপনার সাথে নাও মিলতে পারে, বাট আপনার পছন্দটা নিচের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।